মুড়া ঝাঁটা লাগে। প্রেম করতে গেলে অন্য অন্য মানুষকে লাগে। ওরে বোনকে লাগে রে, হে ওরে বোনকে লাগে রে, পান খাইতে বন্ধু চুন লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে। প্রেম প্রীতি করতে গেলে কাকে লাগে রে, বউয়ের বোনকে লাগে রে, হে বউয়ের বোনকে লাগে রে, বউয়ের বোনকে লাগে রে, হে বউয়ের বোনকে লাগে রে। ও দাদা ভাই, আমি কোনোটা কিন্তু ভুল বলি না। আমি প্রথম বলছি মুড়া ঝাঁটা, যাত্রার সঙ্গে প্রেম করতে গেলে ঝাঁটার মারি জুতার মারি খেতে হবে। ওই যে কিছুক্ষণ আগে এক বন্ধু বলেছিল বউয়ের বোনকে লাগে, ঠিকই বলেছে। বউয়ের বোনের সঙ্গে প্রেম করলে না জুতার মারি ঝাঁটার মারি খেতে হবে। হরিবল হরিবল হরিবল। তোমরা মুখে বাঁধে বসেছো, এখানে কিছু কথা বলো, কিছু কথা কিছু গান, এই হয় অনুষ্ঠান। না বলছি আমি ওই বৃন্দাবনে চলে গিয়েছিলাম, কলিযুগের বৃন্দাবনে গিয়েছিলাম। সেখান থেকে অমূল্য সম্পদ বাড়ি দিয়েছি, মানে আবার বিয়ে করেছি। দেশের বাড়িতে ভাই 3টা বিয়ে করেছিলাম, এই কলিযুগের বৃন্দাবন থেকে অমূল্য সম্পদ বাড়ি দিয়েছি, আবার বউটা আমার খুব ভালোবাসে, সত্যি ভালোবাসে। ঠিকই বলেছ, ঠিকই বলে। মাস্টার তোমার বাড়িটা বোধহয় চংরায় বলে মনে হয়, ওই স্কুলের ওই দিকটা না? হ্যাঁ, তোমার বাজে কথা বলা বার করে দিবে। আমি তো বাজে কথা বলে বাড়ি চলে যাব, তুমি বাজে কথা বলো না বুঝা বুঝা, কিন্তু আমি বলে দিব ওর ঘরটা বুড়া বগরের ধারে, বুড়া বগর না, বুড়া বগরের উত্তর বসে। তা মাস্টার একটা কথা বলি, ওই দেশের বাড়িতে 3টা যে বিয়ে করেছিল না, তাদের সব মনের মিল হলো না, তাই কলিযুগের বৃন্দাবন থেকে অমূল্য সম্পদ বাড়িতে এনেছি, আবার বিয়ে করেছি। হ্যাঁ বিয়ে করেছি, এটা 4টা হলো, তবে আরেকবার বিয়ে করব, আরেকবার বিয়ে করবো। সেই বিয়েতে সবাইকে না, যদি খবর পান আপনি যাবেন, আপনার সঙ্গে আমার পরিচয় একটা আছে, আপনি যাবেন যদি খবর পান। কোন বিয়েটা জানেন তো? ওরে যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শোনে যায়, গনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শোনে যা, গনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শোনে যা, গনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শোনে যা, গনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সাজন ললাটে চন্দন, ভীমা খাবে সারা গায়েতে। বিয়েলি সাজন ললাটে চন্দন, ভীমা খাবে সারা গায়েতে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইলে, সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইলে, অধিবাস করলি শ্মশান ঘাটেতে। সখী তোরা শোনে যা, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শোনে যা, সবাই আসিস আমার বিয়েতে। ভাই এটাই শেষ বিয়ে হবে। তবে হ্যাঁ, এই যে কলিযুগে বৃন্দাবন থেকে অমূল্য সম্পদ যে বাড়িতে এনেছি, এই মাস্টার বলছে বেটার মতো ভালোবাসে, সত্যি আমাকে খুব ভালোবাসে। তবে যাই হোক, আচ্ছা মাস্টার, বউ আসলে মাইকে কি গান বাজে? হ্যাঁ মাইকে কি গান? আচ্ছা মাইক অবারটা দাদা ভাই আছেন, এসো মা লক্ষ্মী বর্ষ ঘরে আমারই ঘর আলো করে। কিন্তু আমার বউটা যখন এসেছিল, তখন মাইক অবারটা দাদা ভাইকে বলেছিলাম এই গানটা বাজাবে, গাইবো, সেখানটা গাইবো সত্যি। ওরে সোমা লক্ষ্মী বস ঘরে, একটা হাঁড়ি 2টা করে, এসো মা লক্ষ্মী বস ঘরে,
সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, সিরিয়াল দেখে মেরারি মোড় ধরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, একটা হাঁড়ি 2টা করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, একটা হাঁড়ি 2টা করে, একটা হাঁড়ি 2টা করে। মাইক্রোফোন রেখে দিল মাস্টার ভয়ে বোধহয়। সংসারে সুখ শান্তি বজায় থাকবে পয়সা থাকলে, অতএব পয়সা না থাকলে সংসারে সুখ শান্তি নেই, অতএব ব্যবসা করতে হবে, তারপর অন্য কথা। হ্যাঁ তাই, হ্যাঁ তাই তো, ব্যবসা না করলে সুখ শান্তি সব চলে যাবে। হরি বল হরি বল হরি বল, বলো। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক তো বসছি, মুখে মুখ জ্বালা বেঁধে রাখছে, কোনো কথা বলতে পারি না, আর কি করব, এত ঠান্ডা পড়ছে সত্যি তো। ও স্বামী তুমি বোঝো নাকি আমি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও স্বামী বোঝো নাকি, ও স্বামী বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। দাও দাও করে জ্বলি আগুন, দাও দাও করে জ্বলি আগুন আমারই মনে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও স্বামী বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও মাস্টার, আরে দেখো মাইরি তার স্বামীকে খুঁজতে আসে হাটে বাজারে, বলছে তোমার জন্য আজও আমার প্রাণও কাঁদে। সত্যি কার ঘরে বউটা একটু ভালো করে দেখতে হয়, দেখি কার। আচ্ছা বউ, হ্যাঁ কি বলছো? তুই কাকে খুঁজতে আসছো বাজারে? আমার স্বামীকে। স্বামীকে? হ্যাঁ। তোর স্বামীকে তুই খুঁজতে আসছো কেন? বাজারে খুঁজে মরুডু কেন? তুই কি ঘরে দেখতে কেন? ঘরে ঝগড়া হচ্ছে নাকি? ঝগড়া হয় না, হ্যাঁ? বাজারে এসেছে। হ্যাঁ বাজারে এসেছে। বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে আমি এসেছি। তাই কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে তুই কি আমাকে চিনতে পারবি ভালো করে? হায় মাইরি, ও চিনতে পেরেছি। এ ঘরের লোককে চিনতে পারেনি। মাইরিয়ার অবস্থা দেখে। ও বউ, হ্যাঁ বলো। ঝাঁটা বলে মনে হয় তোর হাতে? ঝাঁটাটা কাজে দিবে। মুড়া ঝাঁটা কেন? আরে দেখো বলছি শোনো না, তুমি এই বাজারে এসে আমার নামে কি বলে বেড়াচ্ছ? না মাইরি আমি কিছু আবার মিথ্যা কথা বলছো। সত্যি বলছি কিছু বলিনি। ও বউ ঝাঁটা থামা না রে, তোর ভাত খাবো না রে, মনের দুঃখে জমের বাড়ি যাবো রে। ও বউ ঝাঁটা থামা না রে, তোর ভাত খাবো না রে, মনের দুঃখে জমের বাড়ি যাবো রে। আমি মরে গেলে, তাই নাকি? আমি মরে
এখন থেকে তুই নিরামিষ খাবি রে। তাই খাবো। ও বউ ঝাঁটা থামানা রে, তোর ভাত খাবো না রে, মনের দুঃখে জমে বাড়ি যাবো রে। যাবি তো জানা কে করেছে মানা, যাবি তো জানা কে করেছে মানা, তোর দেখলে দু চোখ আমার জ্বলে রে। ও বউ ঝাঁটা থামানা রে, তোর ভাত খাবো না রে, বাড়ি যাবো রে। ঝাঁটা থামানা রে, তোর ভাত খাবো না রে, মনের দুঃখে জমের বাড়ি। তাই নাকি? আচ্ছা বউ, হ্যাঁ বলো। তুই কি মারা বংশে ছড়ি? আবার বংশ তুলাচ্ছ? তোর মানে মুখটাও যেমন চলে, হাতটাও তেমন চলে। আচ্ছা বউ, হ্যাঁ কি হয়েছে? তোর মনে এত কষ্ট জ্বালা যন্ত্রণা কিসের? আমি তো খুব প্রচুর ভালোবাসি মাই। কেমন করে ভালোবাসো? আর তুই কেমন করে ভালোবাসি খুলে একটু বলতো শুনি। আমি হ্যাঁ। আমি ভালোবাসতে জানি না। কেমন করে ভালোবাসো? আমি কলিযুগের মতন ভালোবাসি। কলিযুগের ভালোবাসাটা কিরকম রে বউ, একটু খুলে বল। বলবো? বল না। আমি ঘুমাই ঘুমাই, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, মাইরি স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে। আমি ঘুমাই ঘুমাই, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। সাথী ছিল একা একা, দেখা হলো আধার রাস্তায়, সাথী ছিল একা একা, দেখা হলো আধার রাস্তায়। আমি পায়েছি ছাড়বো না তোমাকে, আমি পায়েছি ছাড়বো না তোমাকে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে। আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই খাবো তোকে। আচ্ছা বউ, হ্যাঁ বলো। তুই ঘুমি ঘুমি কেন খাবি? এখন তুই সরাসরি একটু খা। তোমার মান সম্মান আছে? কেন? এই বাজারে চুমা খা। বাজারে? হ্যাঁ। আচ্ছা বাজারে তো আচ্ছা স্বামী স্ত্রীর ব্যাপারে, এতে গন্ডগোলের কোনো কারণ হবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণ সত্যি নেই? বউ, তোকে আমি প্রচুর ভালোবাসি। তাই নাকি? তোমায় আমি ভালোবাসি, তাই তোমারই কাছে আসি। 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 আমি তোমার দুঃখের দুঃখী, তোমায় আমি করব সুখী। আমি তোমার দুঃখের দুঃখী, তোমায় আমি করব সুখী। তোমায় আমি ভালোবাসি, তাই তোমারই কাছে আসি। তোমায় আমি ভালোবাসি, তাই তোমারই কাছে আসি। তোমায় আমি ভালোবাসি, তাই তোমারই কাছে আসি। তোমায়
কাছে আসি। তাই নাকি? আচ্ছা বাবা একটা কথা বলি, কি কথা? তোর মনের যে আশা আমি পূরণ করে দেবো, তুই বাড়ির মধ্যে যা। আমার মনে আসে কি বলো তো? আচ্ছা তুই কিসের আশায় বাড়ি বাজারে এসেছিস সত্যি করে বলতো? তোমাকে যেটা বলেছিলাম তোমার মনে নেই? কি কোন কথাটা? অবশ্য দুধ আটা যাবো। আচ্ছা বউ, হ্যাঁ বলো। আমি বেটা ছিল দুই চারটা খারাপ কথা বললেও বলতে পারি, তুই মেয়ে মানুষটা বাজারে খারাপ কথা বলছো? আমি কি এমন খারাপ ওই যে কথা দুধ আটা জামা, বলছি? তুমি কি খাও? আমি রুটি খাই। তোমার বাচ্চা কি খায়? বউ মোর বাচ্চা তোর বাচ্চা না? আর ওই আচ্ছা বেশ, সে ওই দুধ খাই। আমার একটা জামা। আচ্ছা বউ রে, যদি পরের বাজারে কিছু কিনে দেওয়া হয় হবে না? হবে না। তাহলে কি করবি রে না বউ? নিয়ে গেলে কি করবে জানো তো? কি করবি রে? আমি করব না, করব না, মাইনি? তোমারই ঘর করব না, চইলা যাব বাপের বাড়ি। করব না, করব না, তোমারই ঘর করব না, চইলা যাব বাপের বাড়ি। বাপের বাড়িতে গিয়া শাঁখ সিঁদুর খুলিয়া, বাপের বাড়িতে গিয়া শাঁখ সিঁদুর খুলিয়া, এবার হব কুমারী। আমি করব না, তোমারই ঘর করব না, চইলা যাব বাপের বাড়ি। আমি করব না, করব না, তোমারই ঘর করব না, চইলা যাব বাপের করবো না, চইলা যাবো বাপের বাড়ি। আচ্ছা যা বউ যা, আমি সব নিয়ে যাও, তুই বাড়ির মধ্যে যা। সত্যি তো ব্যবসা না করলে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে, না আগে ব্যবসার প্রয়োজন। হরিবল হরিবল হরিবল। কি রোগ ধরে আমার এতক্ষণ পরে হাঁচছ? সকল বলে না তাড়াতাড়ি বন্ধ করো, বন্ধ করো, তোমার তাড়াতাড়ি বন্ধ করতে বাবু। হ্যাঁ চলে আসো, তুমি তাড়াতাড়ি চলে আসো, বিষ দিয়ে আমি বাড়ি যাবো। হ্যাঁ বলো। বেনে ভাই, ও বেনে ভাই, আমার মেয়ে ছেলের কণ্ঠ, যত ভাবি মেয়ে ছেলের কাছ থেকে দূরে থাকো বলছে বেনে ভাই। ও বৌদি খুড়ি মাসি আই, তোমাকে কখনো দেখি নাই। ও বৌদি গো, বলো গো। তুমি কোথায় যাবো গো? তোমার সঙ্গে একটা গোপন দরকার রয়েছে। ফাঁকের দিকে যাওয়ার দরকার নেই, এখানে বললেই হবে। ওই বুড়া পুকুরের ধারকে বাড়ি চলো। না না না, কোথাও যেতে হবে না, এখানেই বলবো। বলো তুমি গোপন কথাটা। বলছি তোমার দোকানে বিষ পাওয়া যাবে? ও বৌদি গো, তুমি কেন বিষ খাবো, আমি তোমাকে হবো। আরে তুমি আমাকে এবার কি হবে? তো ঠাকুর হবে। হ্যাঁ গো। ঠিক আছে। বৌদি বিষ নেবে? কি কারণ নেবে? বিষ? হ্যাঁ গো। আমার ঘরে একটা কুকুর পাগল হয়ে গেছে, বেশ তো। ওটাকে খাওয়াবো। আচ্ছা বেশ, বিষ নিতে হলে বাতাসার প্রয়োজন। হ্যাঁ বাতাসা এনেছি। ওই দাও। এই নাও। ওরে সাধের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা। সাধের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা। তুই না হলে হতো না মোর হরি লুটের ক্যাম্পে আসা। সাধের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা। সাধের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আসা। দরকার নেই কারো, বুঝা গেছে, নিয়ে বলি যাও তুমি, কেউ নেবে না এটা, এটাও প্রয়োজন নেই। চলো কেটে পড়ো। বিষটা না দিলে চলবে, বিষটাই তো আনতে এলাম। ও বৌদি, বাড়িতে গিয়ে খুলবে, এখানে খুলনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিল করে দিচ্ছি। কত টাকা লাগবে? টাকার দরকার নেই, তুমি যাও তো এখন, এখন এখন কোনো টাকার দরকার নেই, লাগবে নি? পরে কাজ হলে দিবে, যাও। ঠিক আছে, চল যাই তাহলে আমি। ঠিক আছে। চলো বৌদি চলো, আজ তোমাকে নিয়ে হোলি খেলে নেবো। ওরে আজ হোলি খেলেবো বৌদি তোমারই সনে, একা পেয়েছি তোমায় নারকেল বাগানে। আজ হোলি হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি খেলবো বৌদি তোমারই সনে, একা পেয়েছি তোমারই ওই নারকেল বাগানে। ও বৌদি গো, আগো তুমি দাঁড়াও গো, একসঙ্গে যাবো গো। দিদিকে তো অনেকক্ষণ বাজারে পাঠিয়েছি, দিদি তো এখনো আসছে না। তুমি চলে এসছো বলে আমাকে ধাক্কা
কথা দিয়ে দিচ্ছ। ও দিদি এসে গেছো? কি এনেছো দিদি? ওই তো বীজ এনেছি। ও তাহাই নাকি? ও দিদি তুমি বীজটা এনেছো, তুমি জল খাওয়ারটা আনোনি। সেটা আমি আনবো না, তুই আনবি। ও দিদি আচ্ছা আমি তাই সবসময় পর কি দেবো। দাও মিশে দাও। মনটা নেই। ও দিদি ছোটকে ডাকি, বলি ছোট। হ্যাঁ বলো দিদি। তুই এসে গেছিস? একদম তৈরি। বলি শোন না, হ্যাঁ, বলো। আমরা এই জল খাওয়ারের ব্যবস্থা করেছি, তুই ওখানে ঠিক আছে, আমি এখানে বসছি তাহলে। হ্যাঁ বসে পড়। ছোট ও দিদি হ্যাঁ বল। এসো না আমরা তিনজনে মিলে একসঙ্গে খাই। আরে সাদের জিনিস ভাগ করে খেতে নেব। তাহলে আমি একাই খাবো? হ্যাঁ তুই একাই খা, আমরা ওই ভেতরে আছি, যদি কিছু লাগে আমাদের তো বলি। নমো জনারে জনায় নমো, নমো জনারে জনায় নমো, নমো জনারে জনায় কি? খাওয়ার পর কেন আমার এমন মাথাটা ঘুরোচ্ছে? আমি যেন দাঁড়াতে পারছি না। মাগু ওগো মা ষষ্ঠী, মনে হয় যেন আমার পায়ের তলা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। মাগু আমায় তুমি রক্ষা করো মা, আমায় দিদি তুমি? ও দিদি হ্যাঁ তুমি যে এসেছো আমাকে বলছো? তুই কি আমাকে বলেছিস? না দিদি, ও দিদি হ্যাঁ বল। ছোটকে যে খেতে দিয়ে গেছিলাম তাকে তো দেখতে পাচ্ছি না। আরে আমিও তো ছোটকে খুঁজতে এসেছি। ও দিদি চলো দেখি, ভালো করে ঘরে দেখি। চল দেখি, চলো দিদি চলো। দেখি চল। ওই মেজু। ও দিদি, হ্যাঁ ও দিদি কি মশা কামড়াচ্ছে যে? আরে এই দেখ শুয়ে আছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। ও দিদি হ্যাঁ, বল। আমার মনে কি হচ্ছে জানো তো, কি মনে একেবারে মরে কাঠ হয়ে গেছে দিদি। মরে গেছি। তুই একবার ডেকে দেখ দেখি। ডাকবো? আচ্ছা তাই ডাকছি দিদি। ও দিদি সাড়া দিচ্ছে না দিদি। সারা দেয়নি? না দিদি, ঠিক না। আছে, আমি একবার ডেকে দেখি। আচ্ছা তাই তো ডাকছি। এই সিদ্ধু। ছোট, ও ছোট হ্যাঁ বলো। তোর কিছু হয় না? না একটু একটু তবে হয়েছিল। কি হয়েছিল? কেন বলো তো? তোর মাথা ঘুরায়নি? ঘুরিয়েছিল। তুই চোখে ঝাপসা দেখুন। সরষে ফুল দেখেছিলাম। ও সর্ষে ফুল, এখন সর্ষে ফুল তো সব বন্ধ হয়ে গেছে। তোর শরীর ঠিক আছে তো? আচ্ছা তোমরা কেন এখানে? আমরা হ্যাঁ? তোকে খেতে দিয়ে গেছিলাম, যদি কিছু লাগে তাই আমরা জিজ্ঞাসা করতে এসেছি। তাই নাকি? হ্যাঁ না সেটাও যেন ঠিক, খাবারটা দিয়ে গেছো, আমাকে আবার ঘুরে এসে দেখাটা দরকার। আচ্ছা বেশ, ঠিক তবে আছে। আমার কোনো কিছু হয় না, আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন ভেতরে যা। ভেতরে যাচ্ছি। ও দিদি হ্যাঁ বল। তুমি বিষটা এনেছো তো? বিষ? হ্যাঁ। বিষটা এনেছি, কিন্তু দোকানিকে টাকাটা দেওয়া হয়নি। ও তুমি পরকে ঠকেছো, তাই নিজেদেরকে ঠকতে হয়েছে। তোমাকে দিয়ে কোনো কাজ করা যাবে না। আরে শোন না, সে কি করবো বলতো, পয়সা দিতে দেওয়া হয়নি। তুই তোর তো অনেক বুদ্ধি, তুই আর একটা বুদ্ধি বের কর। ও তাই নাকি? ও দিদি আমার মাথায় এখনো উপায় আছে। হ্যাঁ কি উপায় আছে বল? বলবো? হ্যাঁ ওই আর যখন বাচ্চাটা হবে না, ওই ধাত্রীর সঙ্গে হাত মিলিয়ে উত্তর দিকে জলে ভাসিয়ে দিতে হবে দিদি। তাই ঠিক আছে, তাহলে চল এখন। তাই চলে দিদি, তাই চলো। দেখতে দিনগুলো এগিয়ে আসছে, কোনো খবর পাচ্ছি না বিমলা কেমন আছে, কি করছে। হয়েছে অস্থির হয়েছে মোর চঞ্চল, কি করি এখন? সংবাদ রানী, ছোট রানী গর্ভ যন্ত্রণা, তাই একটি ধাত্রী ব্যবস্থা। সে কি? বেশ তুমি যাও, এখনই পাঠিয়ে দিচ্ছি। তাই যাচ্ছে মহারাজ। হে শঙ্কর, এখন আমি কি করি? এখন কি করি? হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে আমার সেই পুত্র কোটালে কোথা, কোথায় কোথায় রে কোটা?
কোটাল যা বাজা তুই নকশকে হাত নিয়ে এবার হাত নিয়ে ठीक है हम जाते हो रेजा साहब हम जाते हो শঙ্কর হে শঙ্কর বিপদকাল লক্ষ্মী বিমলাকে রক্ষা কর বিমলাকে রক্ষা কর বিমলাকে अरे हेशे धाई मिला ये धाई ভাই বলে ডাকছে हम रेजा का कोतवाल हैं কে हम रेजा का कोतवाल है तुम कौन है রাজার বাড়ির কোটা ए माई जी अरे तुम अरे। ए माई जी আমি তো থাকি ओ झूठ बाल बोली ना डंडा मेरे ठंडा कर देने होगा हम रेजा का कोतवाल है तुम धात ठीक है चलिए छोटे रणवीर गौरव बता तुम सिक्की सिक्की चलिए আরে বাবু हाँ बोले এত তরবার করলে হয় নাকি क्या बात আমার বৌদি রয়েছে দাদা রয়েছে আমি জিজ্ঞেস করি তারপর তো যাবো ए भाई जी जोरू जोरू डाक दीजिए छोटे रणवीर का गौरव बता हुआ है বৌদি কি হয়েছে তো ডাকাডাকি করছিস কেন? রাজার বাড়ি থেকে জজমানের ডাক আসছে কি এমন দিনে গোজ মারতে যাবি? ए माई जी अरे ये तो क्या झूठ बात बोले ना अरे এটা কে? ডাকে তুই জিজ্ঞেস কর কে তুমি কোন হে? हाँ? हम रेजा का कोतवाल है तुम कौन है माई जी बोलिए ना माई जी सुनिए ना আরে কি মাই খাবে বলছি? খাই দে ए माई जी तुम क्या बात बोली আমাদের ভাষাতে আমি মাইচি বললাম মা বললাম তোমরা মাই খাবে কোনজন খাবে একটু খাইয়ে দাও আমি খেয়ে নিই না হয় তুমি মাই খাবি না? হ্যাঁ নিশ্চয়ই দাঁড়া বলো। তুমি এখানে বসো। বসবো হ্যাঁ তারপর? এর ঘরে অনুষ্ঠান হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চা রয়েছে তা রয়েছে বটে ওদের ওই ফিটিং বোতলে খাওয়ার খায় সেই ফিটিং বোতলটা তোমাকে ধরে দেবো। ফিটিং বোতল হ্যাঁ সেটা চুষতে থাকবে। আচ্ছা ঠিক আছে ফিটিং বোতলে খাবো তোমারও খাওয়া অভ্যাস আছে আরও খাওয়া অভ্যাস আছে কোনো অসুবিধা নেই কেন আজ বেটাল হয়েছে বেটাল হয়েছে আমি বুঝতে পারছি মুখ আমসির মতো হয়েছে যে যাই হোক ও প্রসঙ্গে যাচ্ছি না তো মোটামুটি চলিয়ে ছোট্ট রান্না করে বেত হয় কি রে তুই থাক আমি যাচ্ছি তা তুই যাবি? হ্যাঁ ঠিক আছে যা যা পাবি আমাকে এনে দিবি। হ্যাঁ হ্যাঁ লাস্টে যেটা বলবে সেটাও দিয়ে হ্যাঁ তো চলি চলি আমার দরকার নেই। চলিয়ে ছোট আচ্ছা তাই যা। কোটালকে তো অনেকক্ষণ পাঠিয়েছি ওই ধাত্রী নিয়ে আসছে না তো। বাপ রে বাপ কি বিশাল বড় বাড়ি কোন দিকে যাবো খুঁজেই পাচ্ছি না ও দাদা রাস্তাটা কোন দিকে বলুন তো ওরে বাবা 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 আরে, আরে, আর তুমি কে? তুমি কে আমি রাজার ঘরে রানী, তুমি এই ঘরের ভিতরে এসে ধাক্কা দিচ্ছ। আমি খাচ্ছি ও তুমি ধাত্রী? তুমি কে কানে কম শুনে। আমি ধাত্রী কি? আমি এই রাজার ঘরে রানী। রানীমা তুমি দাঁড়িয়ে আছো না শুয়ে পড়ো আরে আরে তোমার বাচ্চা হবে যে আমার বাচ্চা হবে? আমাকে দেখে মনে হচ্ছে আমার বাচ্চা হবে। তাহলে আমাদের ছোটর বাচ্চা হবে। ও ছোট রানী হ্যাঁ। তাহলে ছোট রানীমা কোথায় বলো অন্দল মহরে রয়েছে। ঠিক আছে আমি তাহলে যাচ্ছি দাঁড়াও ধাত্রী, বলো। তোমার সঙ্গে আমার গোপন কথা আছে। কোন কথা? হ্যাঁ। কি কোন কথা কি জানো তো, ওই বিমলা যখন বাচ্চা হবে তুমি আমার হাতে তুলে দেবে। ঠিক আছে তাই হবে। আচ্ছা ঠিক আছে তুমি যাও। কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে এই দেখো রানীমা দাদা আমার কোলে দাও। ও রানীমা রানীমা ছোট রানীমার পেটটা বেশ মস্ত বড় তাই মনে হয় আরো একটা বাচ্চা রয়েছে আচ্ছা তুমি শীঘ্র যাও। ঠিক আছে তাই আমি যাচ্ছি তুই এই রাজ্যের রাজা হবি? আমি তোকে রাজা হতে দেবো না। বলা দিবে, ওই উত্তর দিকের জলে ভাসে দিবি। আমার একটা কত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে রানীমা এই দেখো দাদা আমার কোলে দাও। এটাও দিয়ে দিতে হবে এই নাও আমি তাহলে এখন যাই রানীমা শোনো ধাত্রী, বলো ছোট আর মহান তাহলে কি দেখাবে বলো তো? কি দেখাবো ওই ঝাঁটটা আর লাটা। লাটা আর লাটা হ্যাঁ ঠিক আছে তাই হবে আমি এখন যাচ্ছি হ্যাঁ তাই যা। তোকে আমি বাঁচতে দেবো না। তুই এই রাজ্যের রাজা হবি তাই তোকে এই গলাটা ওই উত্তর দিকের জলে ভাসে দিবি। চলো রানীমা চলো আস্তে আস্তে রানীমা এইখানটায় বসো ওগো ধাইমা, বলো রানীমা আমার কি সন্তান হয়েছে ধাইমা? তোমার তোমার কি বাবা, সন্তান রানীমা। হয়েছে তুমি দেখতে চাও না শুনতে চাও রানীমা
ওগো ধাইমা, বলো। আমি দেখতেও চাই আর শুনতেও চাই। একটিবার দাও না গো, একটিবার বুকে জড়িয়ে আদর করে দাও না, দাও না ধাইমা। কিন্তু আমার দেখাতে খুব কষ্ট হচ্ছে রানীমা। ওগো ধাইমা, এ কি বলছো? হ্যাঁ, আমি আমার সন্তানকে দেখতে চাইছি আর তুমি বলছো দেখাতে কষ্ট হচ্ছে। দাও না, দাও না ধাইমা, একটিবার বুকে জড়িয়ে একটিবার আদর করে চুম্বন করে দাও না, দাও না ধাইমা। আমি দিতে পারছি না, তার কারণ তুমি কারণ? প্রসব করেছো। আমি কি সন্তান প্রসব করেছি তুমি ধাইমা? প্রসব করেছো। আমি কি সন্তান প্রসব করেছি ধাইমা? বলে না, বলে না। ঝাঁটার দোহাই লাগে ধাইমা, তুমি এমন করে বলো না ধাইমা, তুমি বলো না। ওগো ধাইমা, তুমি সত্য করে বলো না ধাইমা, তুমি সত্য করে বলো না, আমি কি সন্তান প্রসব করেছি বলো। সত্যি করে করেছি রানীমা। হাত নিয়ে ওর হাতে ওই সন্তান দেখা যাচ্ছে কি সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে? ধাইমা কি বলো সন্তান না। হয়েছে দেখাতে বলো আমার না খুব ধাইমা, কষ্ট বলো না, হচ্ছে। দোহাই লাগে তোমায়, বলো না ধাইমা। কারণ কারণ ছোট রানীমা প্রসব করেছে। প্রসব করেছে। বলো না। কারণ ছোট রানীমা প্রসব করেছে। বলো না। কারণ ছোট রানীমা প্রসব করেছে। শঙ্কর, বলো শঙ্কর, বলো এ তুই কোন পরীক্ষায় ফেললে শঙ্কর? এক মানবের গর্ভে ঝাঁটার লাটা। ধাত্রী, তুমি এখন যাও ধাত্রী, তুমি এখন যাও। আমি এখন কি করি? বলো এখন আমি কি করি? না না, এদিকে রাখবো না, এটা এই মুহূর্তে হত্যা করবো। হত্যা নয়, হত্যা করে মহাপাপ। আমি এখানে তুমি বাসন কোথায় কোথায় রে কটুয়া? ওরে কোটাল, ওরে কোটাল, কোটাল বলি। হ্যাঁ বলি রেজা সাহেব। তোর ছোট ভাই বড় ভালোবাসিস না বাবা? হ্যাঁ রে, এসব क्या बात बोले রেজা সাহেব? ওরে কোটাল, হ্যাঁ বলি। তুই বলি তোর ছোট মাইকে এই প্রাসাদ থেকে যে অন্ধকার ঘোড়া শালি। না না, হ্যাঁ সত্যি না, মহারাজ, না। এ আমার সত্যি একদম সত্যি। ওরে কোটাল, ওরে কোটাল, আমার এক কথা একটু স্মরণ কর, এক কথা ধার্য কর, এই মুহূর্তে যাই অন্ধকার ঘোড়া শালি। रेजा साहब, ये तुम क्या बात बोली रेजा साहब? माता जी की क्षमा करी दीजिए रेजा साहब। এই খবরে, এই খবরে, এই খবরে ও কি রাক্ষসী, ও কি পিশাচী, ও কি ডাইনি, ও কি কলঙ্কিনী। কেন কেন আজ আপনি আমায় এইভাবে তাড়িয়ে দিচ্ছে? ওগো মহারাজ, একদিন তো আপনি আমায় বলেছিলেন ওগো বিমলা, বিমলা তুমি আমার আশা, তুমি আমার ভরসা, তুমি আমার নয়নের মণি। কেন বলেছিলাম কি তুমি সেই বিশ্বাস কেড়ে করছো আমার সঙ্গে ছিলে, না। সেই বিশ্বাসকেই এক না, নিমিষে না। চুরমার করে দিয়েছো। ওগো মহারাজ, আপনি কি কোনো কালে দেখেছেন হ্যাঁ আপনার এই রাজ্যে কোনো নারীর গর্ভে ছোট্ট ফুটফুটে সন্তান না হয়ে ঝাঁটালাতা হতে পারে না মহারাজ? চাই না, জানতে চাই না। ওরে কোটাল, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে নিয়ে যা, আমি একে সহ্য করতে পারছি না। माता जी, বেশ মহারাজ, চলে যাচ্ছি আমি। আপনার এই রাজপ্রাসাদে আমি আর কোনোদিন আসবো না, আর আপনার রাজপ্রাসাদে আমি কোনোদিন ফিরে আসবো না। তবে যাওয়ার সময় ওরে কোটা, ওরে কোটা, আচ্ছা বল না বাবা, আমি কি সত্য সত্য সন্তান প্রসব করতে পারিনি? माता जी, করেছি কেবল ঝাঁটার লাতা, বল माता না বাবা। जी, ये तुम क्या बात बोले माता जी? तुम चलिए माता जी, रेजा साहब का बहुत निष्ठुर होता है। तुम चलिए माता जी, तुम चलिए। থাকবো না, আমি এখানে থাকবো না বাবা। তবে তোর যে মহারাজের স্মৃতি চিহ্নগুলো আমি ফিরিয়ে দিয়ে যেতে চাই। যার স্থান হয় ঘোড়াশালে, তারে এমন সুন্দর রাজ অলঙ্কার তারে মানায় না, মানায় না মহারাজ। তাই আপনার দেওয়া রাজ অলঙ্কার আপনার এই রাস্তর বাড়ি খুলে দিয়ে আমি চলে माता जी, ভালোবাসার আগুন জেলে
সে আগুনে জ্বলি আজ আমি। মাতাজি বদলে গিয়েছ শুধু তুমি, ও প্রিয়, ও প্রিয়, প্রিয়, ও প্রিয়। ভালোবাসার আগুন দিলে কেন আমায় তাড়িয়ে দিলে, সে আগুনে জ্বলি আজ আমি। বদলে গিয়েছ শুধু ও প্রিয়, তুমি তো বলেছিলে থাকবে আমার সাথে, মেনে নেব এ জীবনে দুঃখ যদি তুমি তো বলেছিলে থাকবে আমার সাথে, মেনে নেব এই জীবনে দুঃখ যদি আসে, তবে কেন তাড়িয়ে দিলে এ বুকে আগুন জ্বেলে। কথা রাখলে না কথা দিয়া, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। ভালোবাসার আগুন দিলে কেন আমায় তাড়িয়ে দিলে, সে আগুনে জ্বলি আজ আমি। বদলে গিয়েছ শুধু ও প্রিয়, ও প্রিয়। চলে যাই কমলি সীতা, ওরে কে আছে, কে আছে, ফিরে আনে, ফিরে বুঝি আমার স্বপ্নের রানী। বিমলা, আমি আজ তোমায় ভালোবাসি বিমলা, কিন্তু আমি কর্তব্যের খাতিরে, আমি যে রাজ্যের রাজা, বিচার আমায় করতে হবে। বিচার আমি সবার সমান, কে কিঙ্কর কে ফকির কে রাজা বিচার নয়, বিচার সবার সমান। তাই বিচার ওই তোমার ঘোড়া সার। আমি তুমি আজও ভালোবাসি। হাইরে আমি কতখানি ভালোবাসি তোমার, বুঝবে সেদিন যেদিন তুমি ভালোবাসবি আমার। সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশে চাঁদ। হাইরে আমি কতখানি ভালোবাসি তোমার।
মা ষষ্ঠী, কেন কেন মা কেন? আমি তো বেশ ভালোই ছিলাম মা গো। কেন তুমি আমার সন্তানে ভিক্ষে দিলে? আরে যদিও ভিক্ষে দিলে কেন কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? বলো না, বলো না। ওগো মা ষষ্ঠী, শুধু একটিবার এসে তুমি আমায় দেখা দাও বা একটিবার এসে দেখা দিয়ে যাও না ভাই, একটিবার দেখা দাও। কে মা তুমি? ও এসেছো, আমায় তুমি চিনতে পারছো না মা? একটিবার চেয়ে দেখো না মা, একটিবার তুমি চেয়ে দেখো না মা। মা গো, আমি তো বেশ ভালোই ছিলাম মা। কেন কেন তুমি আমার সন্তান দিলে? আরে যদি আমার সন্তান দিলে কেন কেন তুমি হরণ করে দিলে? আমাকে বলো না। শান্ত হও বিমলা, শান্ত তুমি অকারণেই আমাকে তিরস্কার করছো। অকারণ? হ্যাঁ মা, একটা সত্য কথা কি জানো মা? সত্য? ওই যে দেবদেবীর বাক্য কখনো মিথ্যা হয় না মা, মিথ্যা হয় না। আমার আশীর্বাদে তোমার গর্ভে সত্য সত্যই 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তোমার 6 জন সতী নাত্রীর সঙ্গে পরামর্শ করে উত্তর দিকে ফেলে দেয়। তবে তবে কি আমার সেই সন্তান আর বেঁচে নেই মা? বলো না, বলো না মা। আমি তাদের বাঁচিয়ে রেখেছি মা। মা গো, দাও না মা, একটিবার সেই সন্তানকে দাও না, বুকে জড়িয়ে একটিবার আদর করি তাকে নিয়ে। বিমলা, মা, সন্তান হারা মায়ের কত যে কষ্ট তা তো আমি বুঝি বিমলা। মা গো, যথা সময় আমি তোমার সন্তান তোমার গলে ফিরে দেব। এখন আমি তোমায় কিছু বসন ভূষণ দিয়ে যাচ্ছি, এগুলো পরে ঘোড়াশালে ঘোরাফেরা করবে। তারপর? তা থেকে মহারাজ তোমায় হত্যা করতে আসবে। তখন তুমি মহারাজের পায়ে ধরে পূর্ব বৃত্তান্ত সব বলবে। আর তাতেও যদি মহারাজ না বিশ্বাস করে, মহারাজকে নিষিদ্ধকে ডেকো, বেশ, আমি নিজে এসে দেখা দিয়ে যাবো তাই মা। হবে মা। যাওয়ার সময় অভাগিনীর প্রণাম গ্রহণ করো মা। অনেক কটু কথা তো তোমায় বলে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। বেশ, কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু। সত্যি সত্যি দেখতে পাচ্ছি আমি ছিন্ন বস্ত্র বলির বেশি। এখন দেখলাম অঙ্গে দামি অলঙ্কার, দামি বস্ত্র। জানতে কোথায় পেয়েছি, জানতে হবে। বিমলা, বিমলা। একই কি মহারাজ? বলে মহারাজ? আপনি? না না, ওই নাম তো বোধহয় শোভা পায় না, শোভা পায় না। আমার অপরাধ কি আরে মহারাজ? আমার প্রশ্ন উত্তর দাও। কি প্রশ্ন? ছিন্ন বস্ত্র মলিন বেশি, এখন তোমার অঙ্গে অলঙ্কার এই বস্ত্র কোথায় পেয়েছো? এগুলো আমাকে আমার মা দিয়ে গেছে। মা ষষ্ঠী, মা ষষ্ঠী, কোথায় তা মা ষষ্ঠী? আমাদের এই মুহূর্তে এই ঘোড়া সালে। ওগো মহারাজ, এইভাবে উত্তেজিত হলে তো মায়ের দর্শন পাওয়া যায় না মহারাজ। কি বলো? আসুন আমরা এক মনে মায়ের শরণাপন্ন হই। বেশ, তাই হোক বিমলা। জাগো তুমি জাগো, জাগো ষষ্ঠী, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া ষষ্ঠী বলো প্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। জাগো ষষ্ঠী, জাগো দশ প্রহরণ ধারিণী,
ওগো মহারাজ, বিমলা, ইনি হচ্ছেন আমার মা ষষ্ঠী দেবী। এই তোমার সেই মা ষষ্ঠী। কোথায় দেখেছি মা তো মনে করিতে পারি নাই, কোথায় দেখেছি তোমায়? হ্যাঁ মহারাজ, একদিন বৃদ্ধা ব্রাহ্মণের বেশে ভিক্ষার ছলে আপনার বাড়িতে গিয়েছিলাম। আমায় ভিক্ষা দেওয়া তো দূরের কথা, আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। মনে পড়ে মহারাজ? মনে পড়ে মা তো, মনে পড়ে সেই দিনের কথা। না যে করছে নাকি ভুল করছি তিরস্কার, এই আবুই সন্তানে ক্ষমা করে দিও মা। ওঠুন মহারাজ, সমস্ত অপরাধ আমি করিলাম ক্ষমা। মাগো, মহারাজ বিমলার কোনো দোষ নেই। আমার আশীর্বাদে ওর গর্বে সত্যই দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। হয়েছিল। ওর 6 জন সতীন ধাত্রীর সঙ্গে পরামর্শ করে সন্তান দুটিকে উত্তর দিকে ফেলে দেয়। মাগো, মা বলো, তবে সেই সন্তান আই পেয়েছে রে? আমি যে বিমলাকে কথা দিয়েছিলাম, মা, তাই তোর সন্তান আমি উদ্ধার করে রেখেছি। ওগো করুণাময়ী, এ তোমার করুণা মা। বলো মা, বলো তোর সন্তান কোথায়? সন্তান দেখার জন্য মনে হয় ষষ্ঠী হয়ে চলিত। বলো কোথায় আমার সেই সন্তান? মহারাজ, সেই সন্তান আমার কাছে রয়েছে। মাগো। এই ঘোড়াশাল পরিত্যাগ করি বিমলাকে নিয়ে প্রাসাদে গিয়ে মায়ের ঘট স্থাপনা করে ষোড়শ বছরে ষষ্ঠী দেবী পুজোর আয়োজন করুন। সেখানেই আমি তোমার সন্তান তোমার কোলে ফিরে দেব। মাগো, পুত্র পেলাম, পুত্র পেলাম, প্রসাদ ফিরে পেলাম, মানজস ফিরে পেলাম। মাগো, যা কিছু আছে ধন দৌলত সব তুমি নিয়ে নাও। তোমাকে চাইছি মাগো, আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দাও। বিমলা, চলো চলো মহারাজ। প্রাসাদে ফিরে গিয়ে ঘট স্থাপনা করে মায়ের পূজার আয়োজন করি। তাই করুন মহারাজ, তাই করুন। তাই চলো বিমলা। ছেলের মা বাবা ছেলেকে নিয়ে আসরে চলে আসুন। উরি আয় আয় আয়, আমার খোকন শোনায় আয়। উরি মাজু সুদার কোলে খোকন নাচিয়া বেড়ায়। আয় আয় আয়, আমার খোকন শোনা আয়। মাজু সুদার কোলে খোকন নাচিয়া বেড়ায়। ওরি ওরি খোকন সোনা, তোর খেতে দেব মুয়া। মুয়া খেয়ে খোকন আমার কাঁদবে উয়া উয়া। ওই আয় আয় আয়, আমার খোকন সোনা আয়। মাজো সোদার কোলে খোকন নাচিয়া বেড়ায়। আমার বাঁশি পাতা পড়ি আর খেজুর পাতা ঝরি। খোকন আমার স্কুলে যাবে মোটর সাইকেল করে। আয় আয় আয়, আমার খোকন সোনা আয়। মাজু সোদার কোলে খোকন নাচিয়া বেড়ায়। ওরে আয় আয় আয়, আমার খোকন সোনা আয়। মাজু সোদার কোলে খোকন নাচিয়া বেড়ায়। ওরে খোকন সোনা, তোর খেতে দেব মুয়া। মুয়া খেয়ে খোকন আমার কাঁদবে উয়া উয়া। আয় আয় আয়, আমার খোকন সোনা আয়। মাজু সোদার কোলে খোকন নাচিয়া বেড়ায়। ওরে আয় আয় আয়, আমার খোকন সোনা আয়। মাজু সোদার কোলে